আমার নাম দেবাদ্রিতা, আর সৌরভকে সবাই চেনে, সবাই আমরা দেখেছি সৌরভের কবিতা, আমরা সোশ্যাল মিডিয়াতে পড়েছি, আমি নিজেও পড়েছি, আমি ওর কবিতার খুব বড় ফ্যান। আর ঠিক আছে, মানে অ্যাপার্ট ফ্রম কবিতা, এই আমার খুব ভালো বন্ধু হয়। তা ও যখন কবিতার বইটা মানে আসতে চলেছে বলে একটা ভিডিও করেছিল, খুব আনন্দ পেয়েছিলাম, কিন্তু তারপরে বুঝতে পারি আমি এখানটায় চলে আসবো। তারপর মানে এইটা কালকেও বেশি আনন্দ পেয়েছি বলে এটা বলছি। হ্যাঁ, মানে এতটাই বেশি আনন্দ পেয়েছি যে এখন আমি নার্ভাস হয়ে গেছি। তাই আমি কি বলবো, আমি এখানে বইটা নিয়ে পড়ছিলাম, আমি সৌরভকে দিয়েই পড়াবো, কিন্তু এখানে থেকে জানলাম তো ছোট থেকেই কবিতা, ক্লাস 5। অ্যাকচুয়ালি মানে প্রথমত মনে হয় খুব নার্ভাস, মানে অন্যান্য সময় যখন কোনো ওয়েব সিরিজের রিলিজ বা অভিনয় সংক্রান্ত কোনো প্রেস মিট হয় আমি অনেক মানে কি বলবো সাবলীল থাকি, তার কারণ জানি আমি কি বলবো, মুখস্থের মতন হয়ে গেছে সেগুলো বলা। কিন্তু এক্ষেত্রে কিভাবে শুরু করবো আমিও জানি না, এবং আমার থেকেও নার্ভাস যে এত বেশি সেটা আমি জানতাম না, সেটা এখন বুঝতে পারলাম। হ্যাঁ, মানে আমার লেখালেখির অভ্যেস ছোট থেকেই, কারণ যে খুব যে ভেবেচিন্তে লেখা তা নয়। তার কবিতার বই এসে গেছে অলরেডি, কিন্তু তিনি একটু আগেই বললেন যে আমি তো কবি নই। এতগুলো কবিতা লেখার পরও আমি কবি নই কেন? কারণ আমি কবি নই তাই। আমার পেশাগত দিক থেকে বা আমি কবি তো একদমই নই, বা এটা নিয়ে যে খুব সারাক্ষণ আমি ভাবি তাও নয়। নেশাগত দিক থেকে হ্যাঁ, কবিতা লেখার চর্চা রয়েছে, ভালো লাগে লিখতে, আর কোনো কারণ নেই এর পিছনে। কারণ এটা ব্যক্তিগত স্তরে আমি শুধু যুক্ত হতে পারি, বা বাদবাকি যে কাজটা আমি করি, মানে সেটা সিনেমা হোক, সিরিজ হোক, তাতে বহু মানুষ জুড়ে থাকে, তাতে বহু মানুষের অনুমতি লাগে, বহু মানুষের শর্ত লাগে। কিন্তু এক্ষেত্রে কোনো শর্ত লাগে না, অনুমতি লাগে না, নিজের ভাবনা নিজে লিখে ফেলা যায়। তো সেই চর্চাটা আমার ছিল, এবং মানে এটা যে বই আকারে বেরোবে সেটা আমি ভেবে উঠতে পারিনি। তো সবার কাছে আমি আগে থেকেই বলে রেখেছি আমি কিন্তু কবি নই, যাতে এক্সপেকটেশনটা কম থাকে আর কি। সুতরাং মানে চারিদিকে তো প্রত্যেকদিন প্রচুর খবর থাকে, তো কী ধরনের খবর সৌরভ চক্রবর্তীকে ব্যথিত করে বা আনন্দ দেয় বা মানে আগ্রহ, অ্যাটেনশন গ্র্যাব করে? আদৌ কি খবর দেখা হয়? হ্যাঁ, মানে খবর আমার মনে হয় কেউ মানে এটা স্বীকার করতে পারবে, অস্বীকার করতে পারবেন যে মানে খবর দেখা হয় না। খবর না কানের মধ্যে ঢুকেই যায়। মানে এখন যে আমাদের বম্বার্ডমেন্ট হয় নিউজের সারাক্ষণই, এবং তাতে বিভিন্ন ধরনের খবর আমরা পাই। তো আমার এই খবর আছে, তো সেই সমস্ত খবরই আছে যে খবরগুলো ব্রেকিং নয়, যে খবরগুলোকে প্রচুর মিউজিক বাজিয়ে চালাতে হয় না, বা রাজনৈতিক বা জিও পলিটিক্যাল কোনোটাই নয় আর কি। মানে যে খবরগুলো আমাদের নিত্যনৈমিত্তিক দৈনন্দিন জীবনে যে তুচ্ছ, ছোট, ক্ষুদ্র বা নয় বা অসীম, যে কোনোভাবেই দেখতে পারি না কেন, সেই খবরগুলোই আর কি, তার একটা সংকলন বা তার একটা কোলাজ এই বই। আমরা ফেসবুকে প্রচুর কবিতা দেখেছি, শুনেছি, আজকেও পড়বো, কিন্তু একটা কবিতা যখন লেখো কিছু তো একটা মাথায় থাকে, বা কোনো একটা ঘটনা হয়তো ঘটলো চোখের সামনে, সেটা থেকে হয়তো মনে হলো যে এই লেখাটা লিখি। সেরকম ছোট্ট কোনো ঘটনা কি বলা যাবে? আমার না ওরকমভাবে হয় না। মানে আমি মানে আমার কলেজের সময়ও দেখেছি আমি খুব একটা প্রেমের কবিতা প্রেমিকাদের জন্য লিখে উঠতে পারিনি। তার কারণ আমি না ওরকম বিষয় ভিত্তিক করে লিখে উঠতে পারি না। অনেকগুলো বিষয় কখনো সমষ্টিগতভাবে একটা শেপ নেয়, বা কখনো ভাবিনি, তৎক্ষণাৎ মনে হয়েছে সেটাকে সিগনিফাই করে মানে সেটাকেই ধরে লিখেছি তা নয়। আসলে এটা ওই নদীর মতন আর কি, বইতে বইতে যাওয়া খানিকটা। এবং অবশ্যই আমার আশপাশ, আমার মুহূর্তগুলো, আমার ভালো লাগা খারাপ লাগা তো উঠে আসেই কবিতাতে, কবিতা তার বাদ দিত নয়। কবিতা লেখার সময় নানান রকম বিষয় থাকে, তো তোমার প্রিয় বিষয়টা কি? মানে এইটা তো তোমার ভীষণ ভাল লাগে, হয় না? এই যে এত এত মানুষ, এত এত সভ্যতা, এত এত মানে আমাদের গড়া, কিন্তু আমার সবসময় মনে হয় সব কিছুই আমাদেরকে রেখে যেতে হবে। আমরা কিন্তু মানে কোনোটাই নিয়ে যেতে পারবো না, শুধু উপলব্ধিগুলো ছাড়া। এই যে মজার বিষয় যে এত বস্তুবাদ এবং এত বস্তু নির্ভর আমরা, যেখান থেকে লোভ, যেখান থেকে গ্রিড, যেখান থেকে এত কিছু, এত যুদ্ধ, এত লড়াই, সবটাই কিন্তু এখানে রেখে যেতে হয়। এই যে মজার একটা ব্যালেন্স, যে মানে পৃথিবীর জিনিস পৃথিবীতেই থাকে, তাহলে আমরা কি, আমরা কারা, বা আমাদের মধ্যে কোন আমিটা রয়েছে। তো এই নানান বিষয়গুলো আমাকে তো ডেফিনেটলি নাড়া দেয়। মানে এই অসীম বিষয়, এই অসীমতা বা মানে কী বলবো, এই বিরাট বিষয়টাকে আমাকে যেমন নাড়া দেয়, তেমন ছোটো ছোটো বিষয়গুলোও তো নাড়া দেয়। মানে বলা খুব কঠিন। পাঠকরা তো পড়বেই অবশ্য। এতদিনে ফেসবুকে যা কবিতা এসেছে তার মধ্যে প্রচুর কমেন্টস এসছে। এরকম কোনো কমেন্টস আছে যেটা মানে একদম তোমার দেখে সঙ্গে সঙ্গে মনে হচ্ছে এরকমও কমেন্ট আসতে পারে? নানাবিধ এরকম মানে বলা খুব মুশকিল, এরকমভাবে একাধিক এরকম কমেন্টসও আসে। হ্যাঁ, মানে সব থেকে মজা লাগে ওটা লিখে যে দুম দাম ক্রাশ খেয়ে গেলাম, এরকম একটা তার মানে দেখে না, শুধু লেখা পড়েও আজকাল ক্রাশ
প্রচুর খাচ্ছে। না, এটা তো আমি তাহলে খুবই আনন্দ পাবো, লেখা পড়েও যে ক্রাশ খাওয়ার প্রবণতা বাঙালির যায়নি, তো এর থেকে আনন্দের কী হতে পারে। বেশ, টেলিভিশনে তো একেবারেই পাওয়া যাচ্ছে না, কবে পাওয়া যাবে সেই তার কি কিছু খবর আছে? টেলিভিশনের জন্য আপাতত খবর নেই, তবে ওয়েব সিরিজ তো আমি করিও, আমি একটা অভিনয় করেছি যেটা জি5 রিলিজ হবে শ্বেতকালী, আর একটা সিরিজ ডিরেক্ট করছি যেটা সামনের সপ্তাহ থেকে শুটিং। বেশ, এখনকার প্রবণতা, এখনকার জেনারেশন বই খুব কম পড়ে বা কবিতা খুব কম পড়ে, তো মানে তোমার কি মনে হয় যে ওয়েব সিরিজ কিন্তু আবার প্রচুর দেখে, তুমি একাধারে কিন্তু দুটোই কাজ করতে, তো কি মনে হয় এই জেনারেশনে? দেখো, আমিও না মানে এই বই বেরোনোর আগে অবধি ভাবতাম যে কম পড়ে, কিন্তু এই প্রি বুকিং যে সংখ্যক মানুষ করেছে বা আমার কবিতার ভিডিওগুলো পোস্ট করার আগে অবধি আমি ভাবতাম কেউ দেখবে না, হয়তো 40-50 জন দেখবে, আমার আত্মীয় স্বজনই দেখবে, দেখে বলো খুব ভালো লিখেছিস, আমার ডাকনাম গুড্ডু, খুব ভালো লেগেছিস গুড্ডু বলবে। কিন্তু তারপরে দেখলাম সেটা সংখ্যাটা শুধু লাখ নয়, কয়েক লাখও চলে গেছে। তো যদি আমি উল্টোও ভাবি যে পৃথিবী ছোট হচ্ছে, খেলা T20 হচ্ছে, যদি একদম নিছক এইভাবেই ভাবি যে রিলসে চলে এসছে, 1 মিনিটের কন্টেন্ট আমরা চলে এসছি মোটামুটি, সেখানে দাঁড়িয়ে কবিতাই একমাত্র মাধ্যম যে ওই ছোটো ফরমেশনও একটা বিশ্ব দেখাতে পারে, একটা ইতিহাস দেখাতে পারে, একটা পৃথিবী দেখাতে পারে, একটা গোটা সম্পর্ক দেখাতে পারে বা কয়েকশো সম্পর্ক দেখাতে পারে। শেষ করার আগে আমরা ওয়েব সিরিজ বা ছবির ক্ষেত্রে বলি, শেষে দর্শকদের কি বলবে? একদম শেষে বলো তুমি পাঠকদের কি বলবে প্রথম বই? আবেগের, হ্যাঁ, আমি 2 লাইন কবিতাই শোনাই বরঞ্চ বেটার। আবেগের পরগনা খুঁড়ে খুঁজে পাওয়া ইতিহাস বই, আমি সব তাস একে একে জুড়ে আর একটা দান খেলবই।